নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটার নাম হলো গোটা আলুর দম। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে আলুর দমটা তৈরি করি আপনারা দেখতে থাকুন। আলুগুলো সেদ্ধ করতে দিয়ে কাজু চালমগজ আমি ব্লেন্ড করে রেখে দিলাম। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়ে এবার একটা কাঁটা চামচে করে আমি গেঁথে গেঁথে আলুগুলো একদম সব আলু কটা এরকমভাবে গেঁথে গেঁথে রেখে দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে আলুতে ঢুকে। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম, তারপর এলাচ লবঙ্গ দালচিনি আমি দিয়ে দিলাম, তারপর গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লাল হয়ে গেলে এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার টমেটোটা নরম হওয়ার জন্য আমি লবণটা আগেই দিয়েছি। তারপর আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ। এই আদা বাটা নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি কাজু ও চালমগজ বাটাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে টক দইটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার সেদ্ধ আলুটা আমি দিয়ে দিলাম। সামান্য নেড়ে নিয়ে আমি লবণ দিয়ে দিলাম, আগেই লবণ একটু দিয়েছিলাম। এবার মটরশুঁটি দিয়ে দিলাম, তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব, নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট পরে ঢাকাটা খুলে আবার নাড়িয়ে আমি এবার জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নেড়ে ফুটতে দেবো। ফুটে গেলে ঝোলটা একটু কমে গেলে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আরেকবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এবার খুলে নিলাম, নিয়ে এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম, তাই গরম মশলা দিয়ে দিলাম আর কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমার আলুর দম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। নিরামিষ গোটা আলুর দম আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, রুটি ও লুচির সাথে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। সকলেই সুস্থ থাকবেন। নমস্কার।